আসসালামু আলাইকুম সবাইকে। আজকে যাচ্ছি মানিকগঞ্জ, জমিদার বাড়িতে যাওয়ার কথা। এখন দেখি যাইতে পারি কিনা, কারণ আমি যাইনি কোনো সময়, এই প্রথম। রাস্তায় তো ভালোই জ্যাম, আর তেলের যে সংকট, এদিকে যাইতে পারবো কিনা। সাথে আছে আমার বন্ধু মামুন, আরেকটা গাড়িতে আছে হলো বন্ধু হান্নান। ওই যে দেখা যাচ্ছে না, তুমি বলতে শুনে, দেখি যাই। খুবই জ্যাম ব্যস্ত। আমার বন্ধু হান্নান সবসময় পিছিয়ে পড়ে যায়। এই জিক্সার ভাই, তাহলে জিক্সার বাইক চালাচ্ছেন। হান্নান তুমি সামনে আসো, আমরা আছি তোমার সাথে। আমি চেষ্টা করি সবসময় হাইওয়েতে ধীরে সুস্থই চালানোর, কিন্তু মাঝে মাঝে মন মাঝে মাঝে মন মানতে চায় না, তখন একটু জোরে রাইড হয়। কিন্তু আমার এই এফএসডি বাইকে এর থেকে বেশি স্পিডে চালানোটা ঠিক না, কারণ এটা দুটাই রানবে। বন্ধু হান্নান পিছনেই আছে, আর এই রাস্তাটা খুবই ব্যস্ত, তাই এই রাস্তাতে একটু খুব সাবধানে গাড়ি চালাতে হয়। সবসময় চারপাশ দেখি, ওই যে মধ্যবর্তী বাসিত্ব ফেল, আর পিছনে না দেখলে কিন্তু খুবই বিপদ। প্রায় 20 মিনিটের জ্যাম, 30 মিনিটের মতো। শুধু শুধু এই যে কিছু কিছু অটো রিক্সা উল্টা পথে আসার কারণে পুরো রাস্তাটা জ্যাম জ্যাম হয়ে গেছিল, পুরো রাস্তাটা। আমি কোনো বুঝতে চাই না, তো আইন কানুন মানলে সবার জন্য না। ও এটা এখন হেমায় সামনে যে রাস্তায় দিয়ে নিতে গেল, ওই দিকে ডাক্তার আমরা হেমাদপুরের জ্যামটা পার হওয়ার জন্য দিকটা রাস্তা কি এটা? ও খুব বাজে কি অবস্থা। হ্যাঁ, এর সাথে কাজ করে 10 লাখ দিবে। ও ভালো একটা জ্যাম। ভালো একটা জ্যাম, আর এই রাস্তাটা সোজা মানিকগঞ্জ চলে যায়। এই সামনে একটা সেতু আছে, সেতু পেটে শুক্রবারে ভালোই মানুষ হয়, ওখানে ঘোরার জন্য আছে এই এলাকার মানুষটা। আমার কিন্তু বন্ধুর বাড়ি আছে এখানে, তাই আমি আমার কয়েকবার রাখা হয়েছে।
যাও বন্ধু, নাগপুর পথে আগে যাও। হ্যাঁ, তাই ব্রেক শেষ করে আবার যাচ্ছি। হয়তো জমিদার বাড়ি যাওয়া হবে না, কারণ ভালোই সময় লাগে। এখন সবছিলাম মানিকগঞ্জের একটা দেউটা ব্রিজ আছে, ব্রিজের এখানে যাবো। রাস্তাটা খুবই সুন্দর, রাস্তায় ভালোই মানুষ আছে। এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। রাস্তাটা খুবই সুন্দর, গ্রামীণ রাস্তা। হ্যাঁ, গ্রামীণ রাস্তা। গ্রামীণ পরিবেশ, গ্রামীণ পরিবেশ, পাশে খাল। বাঙালির পরিবেশ নাই। বন্ধু হান্নান অনেক দূরে টান দিয়ে সামনে চলে গেছে। সে মাঝে মাঝে আমার পিছনে ধরে যায়, আমার মাঝে মাঝে সামনে চলে আসে। তাই যে গরম, আর এখানে বাইক চালাচ্ছি, খুবই ঠান্ডা বাতাস। ভালোই লাগে। পাতুরিয়া 55 কিলো, পাতুরিয়া আমরা যাবো না। ঠান্ডা আমরা না তো। আপনি এখন জয়মণ্ডপ বাজার, আরো অনেকটা পথ বাকি, দেখে যান। তো রাস্তায় সিএনজি, অটো রিক্সা, ওয়ান ওয়ে রোড তো। এদিকে দেখলাম যে আপনাদের জন্য খুবই ভালোই বড় লাইন, দেয়াল কোথাও দিচ্ছে না। মানে দেখলাম পুলিশের সাথে কথা বলতে হয়েছে, কিভাবে তেল পাওয়া যায় বা ট্যাঙ্ক নাই নাকি প্রয়োজন না আছে। আমাকে নেই, আমার যা তেল লাগছে আমি এই নাচটা অন্তত চলতে আরো ভালো বটে। একটা জিনিস যে এর শেষ হয়ে গেলে তখন আবার লাইনে দাঁড়াইতে হবে। এই কষ্ট করে যাও, 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়াও, 500 বা 1000 বা 1200 টাকার তেল, সত্যি খুব কষ্টকর। খুবই ভালো লাগছে রাস্তা। ভাই সেই প্রবলেম করতে আমাদের কাছে রাখতে রাখতে ভালোই। আমাদের মাথায় যে কবে জ্ঞান বুদ্ধি হইব যে এটা হলো হাইওয়ে রাস্তা, আমি এটা হাইটা গেছি ক্যামেরা দেখে আগে সব তারা উঠে এই রাস্তায় তুমি বাড়ি আছে না চেষ্টা
এরকম গাড়ি চালাই হবে না, প্রতি হাজার কাগজ করলে হবে। সঙ্গে এখানকার বেশিরভাগ লোকেরাই হেলমেট ছাড়াই গাড়ি, যেটা উচিত। আমি মনে করি সবসময় হেলমেট ইউজ করা দরকার। এই যে দেখুন, এখানে পেট্রোল পাম্প, ওখানে বড় বড় টিভি, বিশাল বড় টিভি, ভালোই বড় টিভি। মানুষ না পেরে করছে, আর কিছুই করার নেই। কারণ সরকার বলছে যে তেল আনতে, কিন্তু আমরা যেই পেট্রোল পাম্পে যাই না কেন বলে যে তেল নেই। সর্বোচ্চ হলে কিছু কিছু পেট্রোল পাম্প 200 টাকা দেয়। আমরা চাই যে সরকার এই জিনিসটা খুব দ্রুত সমাধান করুক। দেশের জনগণের এই কর্মঘণ্টাগুলো নষ্ট হচ্ছে, সবার তো সম্ভব না যে লাইনে দাঁড়িয়ে তেল নেওয়া এতক্ষণ। এবং আরো কিছু বলতে চাই যে, হ্যাঁ না, যাও সমাজ, যাও সমাজ, শুধু যে সরকারের উপরে দরকার, সরকারি যে এগুলো দেখতে তাও না, দেশের নামে যদি দৃষ্টিতে ব্যাপারটা থাকবে কেন? যারা পুরা গাড়িরা কাবাডিরা আছে, ব্যবস্থা নামি নামানো সবটাই চাই মানুষ মানুষের কাছে লাভের আশায় একটা বড় ইঞ্জিনিয়ার তৈরি, এক্ষেত্রে কিন্তু মানুষই আমি গাড়িটা আরেকটা খুবই রয়েছে। এখান থেকে পাটুরিয়া 25 কিলো, মানিকগঞ্জ শহর বাস স্ট্যান্ড যেটা, ওটা 3 কিলো, হরিরামপুর 26। আমরা যাবো ওই যে সামনে একটা ব্রিজ আছে, বেলসা ব্রিজ, ওই ব্রিজের উপরে। অনেকদিন পরে আসলাম এদিকে। হ্যাঁ, ওই যে আমি চা খেয়েছিলাম আমরা আগে একবার, একটা এই যে দোকানে, এই যে চলে নিয়ে গেছিলাম। ও আচ্ছা, ওই যে ঘাটে ঘুরতে গেছিলাম যে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। না দাম না, হ্যাঁ হ্যাঁ না। হ্যাঁ, ঘুরতে এসেছিলাম, এই যে খুব সুন্দর একটি জায়গা, কিন্তু কোনো বাতাস নেই দেখে খুব গরম লাগতেছে, অতটা ভালো লাগে নাই, কিন্তু খুব সুন্দর। নদী আছে, এটা হলো এই যে বেলসা ব্রিজ, বেলসা ব্রিজের নিচে একবার আসছিলাম। চাওয়ালা চা ভালোই, ওলা বিসমিল্লাহ। ও আমার একটু ভালো লাগতে আছে, যে গরম।
বন্ধু আমার বালি উড়াইতে উড়াইতে যাইতেছে। ও কি যে আরাম। ও, গাড়ি টানলে মনে হয় বাতাসটা গায়ে লাগে, শীতল বাতাস। আজকের মধ্যে আবার ঢাকার দিকে ব্যাক করছি। ছিলাম কিছুক্ষণ নদীর পাড়ে, কিন্তু নদীর পাড়ে যে এসে গেছিলাম হয়তো বাতাস থাকবে, কিন্তু কোনো বাতাসই নেই, তার অনেক বড়, তাই কমেই যাচ্ছে। আবার রাত থেকে 37 কিলোমিটার। তো আমার সাথেই থাকেন, আর তো আমাদের যেন ভালো করতে পারি, আপনাদের জন্য ভালো কাজে পারি। কে দেখ কে না, এখন চলে যাচ্ছি ঢাকার দিকে। তো আধা ঘন্টা রাত্রি বাদে যদি রাত্রিতে দেড় না থাকবে, দেড়ে পাবো না। দেখি আল্লাহ ভরসা কি হয়। রাতে যাইতে ভালোই লাগে যদি গাড়ি আলোটা ভালো হয়। সবাইকে ধন্যবাদ আপনার থাকার জন্য। আমরা প্রায় ঢাকায় এসে পড়েছি আমাদের এরিয়াতে, প্রায় কাছাকাছি। এখন জ্যাম না থাকলে হয়তো বেশি দেরি একটা হবে না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা, ভিডিওটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আল্লাহ আমাদের জ্ঞান পাইনি বললেই চলে, খুবই কম, আমি খুঁজে আল্লাহ রহমত।